নমস্কার, আপনারা দেখছেন সোমেন গোস্বামী অফিসিয়াল আর আমি আপনাদের সঙ্গে সৌমেন। এই মুহূর্তের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর রাজনৈতিক খবর, বাংলার রাজনীতিতে এবার টাকার যুদ্ধ। দল আর প্রতীকের লড়াই তো চলছিলই, কিন্তু এবার সরাসরি থাবা পড়ল তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে। দলের দীর্ঘদিনের বিশ্বস্ত সেনাপতি এবং কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাংকে চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন অবিলম্বে ফ্রিজ করা হোক তৃণমূলের মূল ব্যাংক অ্যাকাউন্টগুলি। কিন্তু কেন এমন চরম পদক্ষেপ নিলেন অরূপ বিশ্বাস? দলের অন্দরে ঠিক কি এমন ঘটেছে যার জন্য 400 কোটি মতান্তরে 500 কোটি টাকারও বেশি তহবিল এখন সম্পূর্ণ লক হওয়ার মুখে? নেপথ্যে আসল সত্যটা জানতে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ঘটনার সূত্রপাত ঘটেছে কলকাতার এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় অরূপ বিশ্বাসের পাঠানো একটি 2 পাতার বিস্ফোরক চিঠি ঘিরে। চিঠিতে অরূপ বিশ্বাস নিজেকে দলের কোষাধ্যক্ষ দাবি করে স্পষ্ট লিখেছেন, দলের মধ্যে তীব্র নেতৃত্ব সংকট দেখা দিয়েছে। লোকসভার 28 জন সাংসদের মধ্যে 20 জন এবং 60 জন বিধায়কের মধ্যে 58 জনই দল ছেড়ে দিয়েছেন বা বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের আসল কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই কোনো অসাধু ব্যক্তি যাতে এই বিপুল টাকার অপব্যবহার করতে না পারে, তার জন্য সমস্ত লেনদেন অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করা হোক। কিন্তু গল্পের টুইস্ট এখানেই শেষ নয়। অরূপ বিশ্বাস চিঠিতে আরও একটি মারাত্মক আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, দলের অফিসে তার আগে থেকে সই করে রাখা বেশ কিছু ব্যাংক চেক রয়েছে। এখন নেতৃত্বের বদলের ডামাডোলে সেই চেকগুলি অপব্যবহার করে কোটি কোটি টাকা তছরূপ করা হতে পারে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প যখন অরূপ বিশ্বাসকে কোষাধ্যক্ষ পদ থেকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে বসিয়েছিল, তখন থেকেই এই সংঘাতের বীজ বোনা শুরু হয়েছে। ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তার এবং মেসির ইভেন্ট কাণ্ডে 3 বার সমন এড়ানোর পর অবশেষে অরূপ বিশ্বাস থানায় হাজির হন এবং এই পদক্ষেপ সরাসরি মমতার ক্যাম্পের বুকে এক মস্ত বড় আইনি ধাক্কা অরূপ বিশ্বাসের দ্বারা। এই খবর জানাজানি হতেই তোলপাড় শুরু হয়েছে কালীঘাটে। মমতা শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অরূপ আমি কুণাল ঘোষ একটি বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের খবর এবং কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে বলে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনে করছি। তো আমরা সেই বিভ্রান্তি নিরসনে আমরা দলের তরফ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। ফলে এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এই খবর জানাজানি হতেই তোলপাড় শুরু হয়েছে কালীঘাটে। মমতা শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অরূপ বিশ্বাসকে তো গত 5ই জুনই কোষাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে তিনি কোন অধিকারে ব্যাংকে চিঠি লিখেছেন? অন্যদিকে নতুন কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, তিনি এই চিঠির বিষয়ে কিছুই জানেন না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লড়াইটা এখন আর শুধু পার্টি অফিস বা বিধায়ক সংখ্যার মধ্যে আটকে নেই। লড়াই এখন পৌঁছে গেছে সরাসরি ফিনান্সিয়াল কন্ট্রোল বা কোটি কোটি টাকার দলীয় তহবিলের মালিকানার উপর। ব্যাংক যদি শেষ পর্যন্ত এই 400 থেকে 500 কোটি টাকার অ্যাকাউন্ট সত্যিই ফ্রিজ করে দেয়, তবে মমতা ব্যানার্জি শিবিরের পক্ষে দল পরিচালনা করা এবং বিদ্রোহীদের বিরুদ্ধে আইনি লড়াই চালানো অসম্ভব হয়ে পড়বে। এখন দেখার ব্যাংক কর্তৃপক্ষ এই চিঠির পর ঠিক কী পদক্ষেপ নেয়। আপনার কি মনে হয়, দীর্ঘদিনের বিশ্বস্ত অরূপ বিশ্বাস কি সত্যিই মমতার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহীদের হাত শক্ত করেছেন? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। এই লড়াইয়ের প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে সঙ্গে থাকুন আমাদের। আপনারা দেখছেন সোমেন গোস্বামী অফিসিয়াল।